উজানের ঢল ভারী বৃষ্টিতে আবারও বাড়ছে সুরমা নদীর পানি। তলিয়ে গেছে সুনামগঞ্জের সাথে তাহিরপুরের সংযোগ সড়ক, বন্ধ যান চলাচল। এদিকে যমুনার পানি বেড়ে যাওয়ায় সিরাজগঞ্জের নদী তীরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। পানি বেড়েছে কুড়িগ্রামের দুধকুমার আর ধরলা নদীতেও, প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপরে। অন্যদিকে লালমনিরহাট ও শেরপুরের নদ নদীর পানি কমতে থাকায় দেখা দিয়েছে ভাঙন। উজানের ঢল ও ভারী বৃষ্টিতে আবারও বাড়ছে সুরমা নদীর পানি। ২৪ ঘন্টায় ২৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সুনামগঞ্জে। সুনামগঞ্জ তাহিরপুর সংযোগ সড়ক তলিয়ে বন্ধ রয়েছে যান চলাচল। দেরি করে একটা নৌকা আসলে একটা নৌকা যেতে হয়, ধরেন ঘন্টা দেড় ঘন্টা ভোগান্তি। সিরাজগঞ্জে আবারও বৃদ্ধি পাচ্ছে যমুনা নদীর পানি। ১২ ঘন্টায় ২ সেন্টিমিটার বেড়ে বৃহস্পতিবার সকালে শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলায় পানি বৃদ্ধির সাথে সাথে কাজীপুর, সদর, চৌহালি ও শাহজাদপুরে শুরু হয়েছে নদী ভাঙন। প্রতিদিনে যমুনায় বিলীন হচ্ছে বসত ভিটা ও ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে উত্তরের জেলা কুড়িগ্রামের দুধকুমার ও ধরলা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। ভাঙন কিছুটা কমে আসলেও নতুন করে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। যেসব এলাকা থেকে বন্যার পানি নেমেছিল সেখানে নতুন করে ঢুকছে পানি। হাওয়াতে মনে করেন বাড়িঘর তলে গেছে, এখন কোথায় যাব কি করব কোনো বুদ্ধি নেই আমাদের। এই পাট খেতে পানি বর্তমান কিছু কামলা দিয়ে পাট কাটা আমাদের জন্য খুবই দুষ্কর হয়েছে। এছাড়া লালমনিরহাটের আদিতমারি উপজেলায় তিস্তার পাড়ের বালির বাঁধে ধস ও ভাঙন দেখা দিয়েছে। গেল রাতে অন্তত ৫টি পরিবারের ঘরবাড়ি ও গাছপালা নদীতে বিলীন হয়েছে। হুমকিতে বেড়িবাঁধ। জরুরি জিওব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। এখানে ৫-৬টা বাড়ি আসলো, বাড়ি সহ রাবি গেছে একবারে। চড়াই ছাগল জেলা করে করে আছে, তা করবাই নিয়ে একটা ছাগলের বাচ্চা বকরি করে করে আছে। ৩-৪টে বাড়ি বিলিং হয়ে গেছে। এখানে এখন দ্রুতভাবে কাজ যে অবস্থা আসিয়ে এখন ফেলা হবে এখানে। এদিকে শেরপুরে নদ নদীর পানি কমতে থাকায় দেখা দিয়েছে ভাঙন। সদর উপজেলার চর পক্ষীমারি, কামারের চর ইউনিয়ন ও নকলা উপজেলার নারায়ণখোলা গ্রামে দেখা দিয়েছে ভাঙন। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ ডেস্ক।